হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দারুণ কিছু অজানা তথ্য বলবো, যেটা শুনে আপনার হুঁশ থাকবে না। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। মরণ কামড় বসাচ্ছে প্রকৃতি, কোনো পাপে এমন শাস্তি পাচ্ছে তারা? শুনতে অবাক লাগছে নিশ্চয়ই। কখনো কখনো ভূমিধস এতটাই শক্তিশালী আর ধ্বংসাত্মক হয়ে উঠেছে, এটা পুরো একটা এলাকার ভূমি দৃশ্যই পাল্টে ফেলেন। সুইজারল্যান্ডের এই ভিডিওটাই যেন তার অনেক বড় একটা উদাহরণ, যেখানে দেখা যায় প্রায় 7 মিলিয়ন ঘনফুটের বিশাল এলাকা জুড়ে একটা ভূমিধসের দৃশ্য। আসলে এটা যেন বাজি ধরে বলতে হয়, ভূতাত্ত্বিক এই ভয়ঙ্কর ঘটনার পরে তাদের মানচিত্র পরিবর্তন করতে বাধ্য হবে। 2014 সালের জানুয়ারির 21 তারিখে ইতালির এই জায়গাটাতে ভয়ঙ্কর এই ঘটনা ঘটে। একটা এবার জনবিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলে বাস করত, কিন্তু হঠাৎ তারা সকালে উঠে এমন দৃশ্য দেখতে পায় কোনো রকম সতর্কতা সংকেত ছাড়াই। 4000 কিউবিক মিটার আকৃতি দুইটা পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে এসে তাদের বাড়িটাকে একদম গুড়িয়ে দেয়। অর্থাৎ সেই পাহাড়ের খণ্ড আকৃতি ছিল প্রায় এই বাড়িটার সমান। পরিবারটা যেন বুঝে উঠতে পারছিল না যে তাদের সাথে কি হচ্ছে, কারণ চোখের পলকেই এই দুর্ঘটনা ঘটে যায়। বাড়িটার প্রায় অর্ধেক একদম মাটির সাথে মিশে যায়, যেটা আপনি গ্রন্থটিতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। আপনি নিজেই দেখতে পাচ্ছেন কোথায় থেকে সেই পাথরের খণ্ড দুইটা গড়িয়ে সে বাড়িটাকে ধূলিসাৎ করে দিয়েছিল। পাথরের কণ্ঠটা যে পথ দিয়ে গড়িয়ে এসেছিল, সেই পথের কিছুই যেন আর অবশিষ্ট ছিল না, সবকিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। আর সেই পাথরের খণ্ড দুইটা কোথায় গিয়ে তার ধ্বংসযজ্ঞ থামিয়েছিল সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। 2020 সালের 19 জুলাই ভারতের নয়াদিল্লির একটা এলাকায় প্রায় 40 দিন ধরে একটানা প্রবল বৃষ্টিপাত হচ্ছিল, তাই সরে থাকা অনেক ড্রেনেজ সিস্টেম একেবারে অকেজো হয়ে যায়। এতে করে বেশ কিছু সৃষ্টি হয়, আর এটা তাদের মধ্যে অন্যতম। তবে সৌভাগ্যবশত এখানেও কেউ হতাহত হয়নি। ভয়ঙ্কর ব্যাপার হল, এই ঘটনা ঘটেছিল মাত্র 1 ঘণ্টার মধ্যে। বাধ্য হয়ে স্থানীয় সরকার পুরো এলাকার রাস্তা বন্ধ করে দেয়, তা না হলে যে কোনো মুহূর্তে এমন দুর্ঘটনা আবারও পড়তে পারত। এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল চীনের ঝন্টু প্রদেশ। 2 ব্যক্তি গাড়ি ড্রাইভ করতে গিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের মধ্যে একজন গাড়ির সামনে থাকা আয়নাতে পেছনে ভয়ঙ্কর দেখতে পায়। তারা গাড়ি থেকে নেমে পড়ে আরেকজন ভিডিও করতে শুরু করে। এরপর তারা দুজন মিলে এই ভয়ঙ্কর দৃশ্য পুরো পৃথিবীবাসীর সামনে নিয়ে আসে। তবে সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি। পরবর্তীতে পুলিশের আত্মাটাকে বন্ধ করে দেয় যতক্ষণ না রাস্তাটা পরিষ্কার নিরাপদ করা সম্ভব হয়। তবে এখান থেকে সামান্য ভুলের কারণে অনেক মর্মান্তিক কিছু ঘটে যেতে পারত। যদিও খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল যে এখানে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর একটা ভূমিধস করবে, কিন্তু তারপরও কেন জানি না এই শ্রমিকরা এখানেই অপেক্ষা করছিল। মুহূর্তের মধ্যেই দুর্ঘটনা ঘটতে শুরু করে। তবে বলতেই হয় তারা অনেক বেশি সৌভাগ্যবান ছিল বলা চলে, অফিসিয়ালভাবে ঘোষণা করা উচিত। এই দুইজন কতটা সৌভাগ্যবান কেন তা একটু পরেই বুঝতে পারবেন। ভারতের হিমাচল প্রদেশের এই কোরল অঞ্চলে ঘটাতে মহাপ্রলয় আপনি দেখতে পাচ্ছেন, এটা যেন ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর একটা দিন। কেন এটা বলছি নিজেই দেখুন। পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠায় বস্তির শত শত বিল্ডিং এভাবেই ভূমিধসের সাথে গুলিয়ে যায়, যে আসলে কত শত মানুষ সেখানে হতাহত হয়েছিল। বুঝতে পেরেছেন এখানে কি ঘটে গিয়েছে? চীনের হুনান প্রদেশের আরও একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। 2020 সালের 7 জুলাই তীব্র বৃষ্টিপাতের ফলে হঠাৎ করেই ধীরে ধীরে ভূমিধসের সূত্রপাত হয়। প্রথম দিকে এটা খুবই আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিল, তবে পরবর্তীতে এর যাত্রাপথের যা ছিল সবকিছুই যেন গ্রাস করে ফেলেছিল। আসলে পৃথিবীর অনেক দেশেই পাহাড়ি এমন জায়গায় খুবই অল্প মূল্যের জমিতে মানুষ লুফে নেয়, আর নিয়তি প্রতিনিয়ত এমন শত শত মানুষের গ্রামকে ধূলিসাৎ করে দেয়। তবে সৌভাগ্যবশত এই গ্রামের সকল বাসিন্দা পালাতে পেরেছিল।